তো আজকে আমরা কথা বলবো আমাদের একজন পেশেন্ট ফারুক ভাই। উনি গাজীপুর থেকে আমাদের এখানে এসে অপারেশন করেছিলেন। আজকে আমরা ওনার আপডেটটা ওনার কাছ থেকে জানবো। আমার ইনজুরি হয়েছিল তো এসিএল ছিঁড়ে গেছিল। আচ্ছা, এসিএল ছিঁড়ে গেছিল শৌখিন ফুটবল খেলতে যে। একটা এসিএল ছিঁড়ে গেলে তো অনেকটুকু কষ্ট হয়, চলাফেরা করতে, এদিক সেদিক করতে, এগুলা কাজ কাম করতে অনেক কষ্ট। আপনাকে একা সংসারে একা মানুষ, বাথরুম right. করতে অসুবিধা, টয়লেট করতে অসুবিধা হইতো। আমি একটা গার্মেন্টসে চাকরি করি, তো অনেক অসুবিধা। এই অসুবিধার কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত বলে শেষ করে চোখের পানি ছিল। তো এই নিয়ে আমি অনেক ঘোরাফেরা করতাম। আমি আনুমানিক 50,000 টাকার মতো খরচ করেছি শুধু বেড়ে। আমি দৌড় বেড়াই, তো দৌড় বেড়ে 50,000 টাকা খরচ করেছি। শেষ পর্যন্ত মোটামুটি মাও দোয়া করতো আমার জন্য, যে মা মানে এমন দোয়া করতে জানলা তুমি এমন একটা ডাক্তার তুমি মিলিয়ে দাও যে আমার সন্তানটা যেন তাড়াতে যেন ভালো হয়, সুস্থ যেন হয়। তো সেই সূত্রে আমি তো এই না মেডিকেলে এসে এই উসমানগঞ্জ স্যার উসুল্লাহ আমি মোটা আলহামদুলিল্লাহ ভালো, তো 1 মাসে আমি সুস্থ হয়ে গেছি। আমি 35 দিন দেরি করছি, সেটা আমার অফিসিয়াল ভাবে ইচ্ছা করে। তো আচ্ছা। এক মাসে আমি সম্পূর্ণ সুস্থ। অপারেশনের 1 মাসের মধ্যে হ্যাঁ, আপনি আমি পুরা সম্পূর্ণ সুস্থ। পায়ে ভর দিয়ে হাঁটতেছেন, হ্যাঁ, চলতেছেন হ্যাঁ। একদম। আচ্ছা, আমি তো আপনি 35 দিনের মধ্যে কি করলেন? আমি অফিসে চাকরিতে কাজ করি। জয়েন করছেন, রাইট? তাহলে দেখেন, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার অপারেশন করার কতদিন পর আমি কাজ করতে পারবো, তো সেটা কিন্তু বাস্তব প্রমাণ আমাদের ফারুক ভাই।